বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নতুন ধারা বাংলাদেশ সবসময় গণমানুষের কথা বলে। আমরা ক্ষমতা দখলের কথা, ক্ষমতায় যাওয়ার কথা কিন্তু কখনোই বলি না। আমরা বলি যদি 20 কোটি জনগণ ভালো থাকে তাহলে ভালো থাকবে শান্তা ফারজানা, ভালো থাকবে মুমিন মেহেদি, ভালো থাকবে নতুন ধারা বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী। কিন্তু স্বাধীনতার 54টি বছর পরেও আমরা এখনো পর্যন্ত পরাধীন অবস্থায় সেই প্রান্তিক জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। এটা অত্যন্ত ব্যথিত করে আমাদেরকে যখন আমরা দেখি যে ঈদ আসে কিন্তু বেতন পায় না আমার শ্রমিক ভাই বোনেরা। আমার শ্রমিক ভাই বোনেরা সেই গভীর রাত পর্যন্ত শ্রম ভবনে রাত কাটায় ঈদের আগের দিন পর্যন্ত, তবুও তাদেরকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়। অথচ ঈদের দিন ঈদ র্যালি করে, ঢাক ঢোল পিঠায়, গান বাজিয়ে নাচ গান হয়। একদিকে অনাহারী শ্রমিক ভাই বোনেরা কাঁদতে থাকে যন্ত্রণায়, হাহাকারে, নিরন্ন মুখগুলা কাঁদতে থাকে, মুখ লুকিয়ে রাখে, আর অন্যদিকে ঢাক ঢোল পিটিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ঈদ র্যালি করে। গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ভেবেছিলাম যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য কোনো সুখের বার্তা নিয়ে আসবে। কিন্তু তাদের যে চলতি 8 মাসে আমরা দেখলাম যে 16 বছরের থেকেও ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশের। দেখুন, গত 8 মাসে কিন্তু মুক্তিযোদ্ধাদের মুরাল সহকারে বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো তারা মূর্তি বলে ভেঙে ফেলেছে। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। ভাস্কর্য হলো শিল্প, তবুও তারা মূর্তি বলে, মূর্তি দাবি করে এগুলোকে ভেঙে ফেললো। বাংলাদেশে যতগুলো ভাস্কর্য ছিল সব। অথচ ঈদের দিনই তারা কি করলো? তারা বিভিন্ন জিনিস, যেমন জিন, গাধার পিঠে উল্টো এক মানুষ বসিয়ে দিয়ে বিভিন্ন রকমের জিনিস, আলাদিন, এগুলো মূর্তি তৈরি করে তারা একটা ঈদ আনন্দ র্যালি বলে এটাকে চালিয়ে দিল। এটা কতটুকু যৌক্তিক? সে বিশাল র্যালিতে একজন নারীকেও আমরা দেখতে পেলাম না। এই যে বৈষম্য বলে গলা ফাটালো একদল, অথচ সে বৈষম্যই কিন্তু শিকার হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষ। যেভাবে সেমাই বিতরণ করা হলো আর মানুষকে যেভাবে সেমাই খেতে দেখা গেছে, মনে হলো যে গত 16 বছরে মানুষগুলো কোনোদিন সেমাই খায়নি। আসলে বাংলাদেশ এ সমস্ত বৈষম্য হাত থেকে মুক্তি চায়। এই ঈদের সময়গুলোতে আমরা দেখলাম প্রতিবারের মতো ভাড়া নৈরাজ্য, চাঁদাবাজি সব জায়গাতে ঘটেছে। সেই সাথে ঘটেছে পথ দুর্ঘটনাও। দেখেন, আমাদের আরেকটি সংগঠন সেভ দ্য রোডের পক্ষ থেকে আমাদের দাবি ছিল যে প্রতি 3 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার বসাতে হবে, পুলিশ বুথ বাড়াতে হবে। আমরা সরেজমিনে যে দেখেছি যে ওয়াচ টাওয়ার হয়েছে কেমন ওয়াচ টাওয়ার, বাঁশ দিয়ে করা হয়েছে অস্থায়ী ওয়াচ টাওয়ার। বাঁশ দিয়ে করেছে, একটু উঁচু টাওয়ার দেখেছি আমরা বগুড়াতে একটা, আর কিছু পুলিশ বুথও আমরা দেখেছি, তাও সেগুলো অস্থায়ী, কোনো রকমের ব্যানার দিয়ে প্যান্ডেল টাঙিয়ে এটা করা হয়েছে। কিন্তু দুর্ঘটনাও কমেনি, কিছু কিছু জায়গায় ডাকাতির ঘটনাও ঘটেছে এবং দেদারসে চাঁদাবাজি হয়েছে। যেমন আপনার গাজীপুর, কালিয়াকৈর, পোস্তগোলা, এইসব জায়গাগুলোতে কিন্তু দেদারসে চাঁদাবাজি হয়েছে। গত 16 বছরে যেমন রাজনৈতিক স্বার্থান্বেষী সংগঠনের লোকজনগুলো তারা যেভাবে চাঁদাবাজি করতো, ঠিক একই স্টাইলে এবার যুক্ত হয়েছে শিক্ষার্থীরাও, তাদেরকে চাঁদাবাজি করতে দেখা গেছে। আমরা সরেজমিনে দেখেছি যে বাস বন্ধ করে দিয়ে তারা চাঁদা চাচ্ছিল। বাস ড্রাইভার যখন চাঁদা দিতে চাচ্ছিলেন না, তখন জানালা দিয়ে তাকে লাফিয়ে লাফিয়ে থাপ্পড় মারা হচ্ছিল আর বলা হচ্ছিল যে তুই কাকে ফোন দিস, চাঁদা দিস না কেন। এই যে জিনিসগুলো এবং এই সমস্ত নৈরাজ্যের কারণে কিন্তু এবার ঈদ যাত্রা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। দীর্ঘ জ্যাম ছিল, কারণ চাঁদাবাজরা তো গাড়ি থামিয়ে থামিয়ে তবে চাঁদাবাজি করছিল। এই যে এই সকল নৈরাজ্য, আমরা চাইব যে বাংলাদেশটা সত্যিকারের সোনার বাংলাদেশ হোক। এই দেশ আপনার, আমার, আমাদের। এই দেশের স্বাধীনতা, বিজয় দিবস, বাংলা ভাষাকে ভুলে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। 71-এর সাথে কোনো আন্দোলনে কোনো সম্পৃক্ততা হতে পারে না। হ্যাঁ,
নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জুলাইয়ের যে অভ্যুত্থান, আমরা তার প্রতি সম্মান জানাই যে একটি আন্দোলনের কারণে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আন্দোলন আর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এক বিষয় নয়, এগুলো মাথায় রাখতে হবে। এবং আমাদের মুক্তিযুদ্ধকে, 71-এর মুক্তিযুদ্ধকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আপনারা কেন এটা বারবার টেনে বলছেন যে কোনো কোনো দলের লোকজন বলছে যে ভারতের দেয়া বিজয় দিবস, এটা কি ধরনের কথা? যুদ্ধগুলো আমার দেশের মানুষ, বিজয় দিবস কিভাবে প্রতিবেশী দেশ থেকে হয়? আসলে কি বলছেন সেটা ভেবে বলতে হবে। এই দেশের সকল মানুষের শান্তি চাই, দেশের মানুষের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে মানুষকে ভালো রাখতে হবে। বিভিন্ন রকমের অপকর্ম করে একজন ব্যবসায়ী মানুষ তার সকল প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট মুক্ত, সুদ মুক্ত করে দিয়ে সকল প্রতিষ্ঠানগুলোকে তিনি এস্টাবলিশড করছেন। তাকে কোনো কোশ্চেন করা হলে তিনি বলছেন সবজির দাম তো কম। এই যে সবজির দাম কম, এই সাইনবোর্ডটা ঝুলিয়ে চাল কিন্তু ভারত থেকে আসছে, চালের দাম কিন্তু কমলো না, তেলের সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারলো না। আমরা কিন্তু এখনো সে অন্ধকার অবস্থাতেই আছি। বাংলাদেশের জনগণ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ এমন কোনো নেতা চায় না যে নেতার তকমা হচ্ছে নোবেল জয়, সে নেতার তকমা হচ্ছে তার বাবা অমুক ছিল, কিংবা সেই নেতার তকমা হলো তার স্বামী অমুক ছিল, এমন কাউকে চায় না। দেশের মানুষ এমন কোনো নেতা চায় যে তার সাথে রোদে পুড়ে হাঁটবে, বৃষ্টিতে ভিজে চলবে। তা না হলে সেই নেতা দেশের মানুষের দুঃখ কিভাবে বুঝবে? আর সংস্কারের গান